ভাঙার জন্যই কি এই পরম্পরা ভাঙার প্রয়োজন কোথাও একটা মানে এই আছে? ট্র্যাডিশন সমানে চলছে। সমাজ থেকে এটা না এলে সংঘ কি এভাবে এগোতে পারে? যাদবপুরের মাটি থেকে যে কাউন্টার করা শুরু হলো, এই যে 10 দিনে 10,000 শাখার মতো টার্গেট বা লক্ষ্যমাত্রা নেওয়া, আরএসএস এর মতো একটা সংগঠন কি তারা একেবারে হাওয়াতে এতটা ভাবতে পারে, ভেবে নিতে পারে? কি মনে হয় অংশগ্রহণ? না, একেবারেই না। এবং আমরা তো সকলেই জানি, যারা মোটামুটি নির্বাচনের আগে নানা জায়গায় কথাবার্তা বলছিলাম, বিশ্লেষণ করছিলাম যে কিভাবে গত 10 বছর ধরে আমি বলবো পশ্চিমবঙ্গের নানা প্রান্তে আরএসএস কাজ করেছে। আমার কিছু ছাত্রছাত্রীদের সংযোগ থাকার কারণে সেটা আমি জেনেছি। কাজে তুমি যেটা বলছো হাওয়াতে তা নয়, কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ কথা, যেটা এতক্ষণ ধরে আলোচনা হচ্ছিল এবং জিষ্ণুদা যেটা বলছিলেন, আমি আরেকটা পার্টে জিষ্ণুদা যে কথাটা বলছিলেন, সমস্ত বামেদেরও এক করে দেখাটা কিন্তু ঠিক হচ্ছে না। মানে এই যে নুইসেন্স ভ্যালুর কথা জিষ্ণুদা বলছেন, আমি তোমার সঙ্গে একমত যে যদি লেখা হয় যে কিষাণজি অমর রহে, তাহলে সেই কথাকে আমি সমর্থন করব না। যদি লেখা হয় যে একজন ফ্যাসিবাদীর আসলে প্রাপ্য হচ্ছে একটা বুলেট, তাহলে সেই কথাকে আমি সমর্থন করব না। কিন্তু যদি বলা হয় ভুকমারি সে আজাদি, যদি বলা হয় মনুবাদ সে আজাদি, তাহলে তো সেই কথাকে আমি সমর্থন করব। এই যে জায়গাটায় যে সমস্ত বামকে একটা ব্র্যাকেটের মধ্যে পুরে দিয়ে ব্যক্তি হত্যার রাজনীতি যারা করেছে বামপন্থার নামে পশ্চিমবঙ্গে এবং গোটা ভারতবর্ষেও, তারা শেষ পর্যন্ত জায়গা পায়নি। এই কথাটা ভাবলে ভুল হবে, কিন্তু আমি শেষ করি, এই কথাটা ভাবলে কিন্তু ভুল হবে যে যাদবপুরে বাম রাজনীতি যে সমস্ত ছাত্রছাত্রীরাই করে, তারা প্রত্যেকেই আসলে এই ব্যক্তি হত্যার রাজনীতিতে বিশ্বাস করে, প্রত্যেকেই আসলে দেশদ্রোহী, প্রত্যেকেই আসলে ভারতকে ভেঙে ফেলতে চায়। একেবারেই না যে ভুকমারি সে আজাদি স্লোগান দিচ্ছে সে একটা উন্নত ভারত দেখতে চায়। খুব ভালো কথা। আমাকে একটা কথা বুঝি, আমি আসছি। আচ্ছা প্লিজ। মনুবাদ সে আজাদি 100 বছর কমিউনিস্ট বিভিন্ন ধারায়, কারণ অনেকগুলো ভাগ হয়ে গেছে তো, এম এল অমুক তমুক, তার মধ্যে 100 বছরের মধ্যে একজন মাত্র রামচন্দ্র ডোম। মনুবাদ সে আজাদি আগে পার্টিটাকে করুন, তারপর তো বাইরের কথা ভাববেন। না, আমি অংশুমানদাকে একটা অন্য কথা জিজ্ঞাসা করব। অংশুমানদা বলছেন সবাইকে একসাথে মিলিয়ে দেখবেন না। খুব ভালো অংশুমানদা, আমি লেটার এন্ড স্পিরিটে নিচ্ছি কথাটা। আচ্ছা, শব্দটা বলবার জন্য মাননীয় দর্শকরা আমাকে ক্ষমা করবেন, আমি শব্দটা বলতে বাধ্য হচ্ছি, কারণ শব্দটা ঠিক এভাবেই বলা হয়েছিল। তাই যখন প্রমোদ দাশগুপ্ত জিজ্ঞাসা করেন নকশালরা পুলিশের গুলিতে মরছে না কেন, পুলিশের বন্দুকে কি নিরোধ লাগানো আছে, সেই প্রমোদ দাশগুপ্তর দল তারপরে যখন নকশালদের সেই ধারার সঙ্গেই একসঙ্গে নির্বাচনে লড়েন, সিট অ্যাডজাস্টমেন্ট করেন, ছেড়ে দেন, এই পশ্চিমবঙ্গের মাটিতে লড়েছেন সিপিআইএম এর লিবারেশনের সঙ্গে, যারা চানু মজুমদারকে এখন আদর্শ মনে করেন, তাহলে কি ধরে নেব জোট আছে কি নেই? 1, 2, আমার কথা কোনো শেষ হয়নি। আপনি বলছেন সব ধারা বামকে একসঙ্গে দেখবেন না, খুব ভালো কথা। আমি সব ধারা বামকে একসঙ্গে দেখতে চাইছি না, কিন্তু আমাকে একটু বুঝিয়ে বলুন নকশালদের সঙ্গে সিপিএম এর এই মুহূর্তে সম্পর্কটা কি? অ্যান্টাগনিস্ট? যদি সব রকমের নকশাল, মানে কি সব রকমের নকশাল, দেখুন বিমানদা প্রকাশ করাতে এটা সবথেকে ভালো উত্তর। এটা তো মিথ্যে কথা। যেমন বলছেন ব্রাত্য বসুর ঘেরাও হয়েছিল ইলেকশনের দাবিতে, সেটা আপনি বলছেন। আমি আবার সুযোগ দেব না, সুযোগ আবার সুযোগ দেব আপনাকে বলবো। মিথ্যে দিয়ে সুযোগ না, না মিথ্যে দিয়ে না, আমি আবার সুযোগ না, মিথ্যে আর করছি না। নকশাল কে? এটা উত্তর কোথায়? আমি একটু এটা আমায় করেছিল, আমাকে কাছে দিতে দাও। বিমানদা প্লিজ, বামপন্থী আদর্শ বিমানদা সময় বলছেন, আমাকে উত্তরটা দিতে চাও। বিমানদা সময় মতো প্লিজ সময় মতো, আমি অংশমানদা কাছে টানা 10 বছরের শূন্য হয়েছে, এত কথা বলে আমি অংশমানদা কাছে যাই। এসছেন তো 80 বছর পরে তো 80 বছর পরে তো এসছেন, 80 বছর তো শূন্য ছিলেন। আমি অনেকবার প্রশ্ন বিমানদা আমাকে জিজ্ঞাসা করছেন, প্লিজ অংশমানদা বিমানদা আমাকে জিজ্ঞাসা করেছেন যে নকশালকে এর উত্তর সব থেকে ভালো দিতে পারবেন প্রকাশ কারাত। তার কারণ প্রকাশ কারাতের একেবারে প্রথম জীবনের থিসিস হচ্ছে ভারতবর্ষের নকশাল আন্দোলন কিভাবে বহুদা বিভক্ত হলো, পিপলস ডেমোক্রেসিতে খুব ধারাবাহিকভাবে বেরিয়েছিল। আমার কাছে রাখা আছে, না বললে বলবো কেন, অংশমানব আর দিমাগি নকশাল বলতে কি বোঝা, যেটা নিয়ে বিতর্ক। অংশমানব বলার সুযোগ পাচ্ছেন না, বলুন আমি শুনতে চাই। হ্যাঁ, সেটা হচ্ছে ভারতীয় গণতন্ত্রকে যে বিশ্বাস করে, মানে সংসদীয় গণতন্ত্রকে বিশ্বাস করে কিনা। সংসদীয় গণতন্ত্রকে বিশ্বাস করে আর সংসদীয় গণতন্ত্রকে বিশ্বাস করে না। সংসদীয় মানে যে ইলেকশনে দাঁড়ায় সে সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে, তো সহজ কথাই তো। তাহলে কে নকশাল কে?
এবারে এক্স্যাক্টলি বলুন নকশালকে। Please, নকশাল। হয়েছে, আমি একটু বলি এই জায়গাটায় আমার দু তিনটে কথা বলার আছে। প্রথম কথা একদম এটা সঠিক, যেটা বিমানদাও বললেন এবং বিষ্ণুদাও বললেন, যে এবং তুমিও বললে প্রকাশ কারাতের রেফারেন্স টেনে, যে নকশাল বলে যাদের আমরা চিহ্নিত করি, আন্দোলনটা নকশাল বাড়ি থেকে শুরু হয়েছিল এবং তার ফলে ওই শব্দটা সকলের সঙ্গে বসে গেছে। কিন্তু তা তো ঠিক নয়। বামপন্থায় বিশ্বাসী একাধিক সংগঠন আছে, অতি বামপন্থায় বিশ্বাসী একাধিক সংগঠন আছে, এবং ব্যক্তি হত্যার রাজনীতিতে তারা সকলে বিশ্বাস করে না। তুমি যে বলছিলে যে সিপিআইএম এর সঙ্গে এই মুহূর্তে সিপিআইএমএল এর সম্পর্ক কি, বিমানদাই সেই উত্তরটা দিয়েছেন, জিষ্ণুদাও দিয়েছেন, যে তারা কিন্তু দীর্ঘদিন ধরে গোটা ভারতবর্ষ জুড়ে পুরনো যে পথ, সেই পথ পরিত্যাগ করে সংসদীয় রাজনীতিতে অংশ নিচ্ছে, তাই জোট হয়েছে, সেটা আলাদা। কিন্তু আমি খুব স্পষ্ট করে যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে এই, আমি যেমন চাইবো যে জাতীয়তাবাদ, এটা আলাদা নয়। অংশুমান আমাকে একটা বুঝিয়ে দিন, আমি এই আলাদাটাই কিছুতে বুঝতে পারি না। বিজেপির সঙ্গে ন্যাশনাল কনফারেন্সের জোট হলে যে বামপন্থীরা প্রশ্ন তোলেন, তারা কি করে মাথার উপরে চারু মজুমদারের ছবি টাঙানো যে নকশালদের পার্টি অফিসে এখনো পর্যন্ত দীপঙ্কর ভট্টাচার্য সিপিআইএম এর লিবারেশন, যে চারু মজুমদার সিপিআইএম কে একটি সংশোধনবাদী সামাজিক ফ্যাসিস্ট, এক মিনিট বিমানদা প্লিজ, বারবার দিলে মুশকিল, বারবার দিলে মুশকিল। সোশ্যাল ফ্যাসিস্ট চারু মজুমদারের 13 দলের একটা সোশ্যাল ফ্যাসিস্ট সিপিএম, তাই তো অংশুমান দা? সোশ্যাল সামাজিক ফ্যাসিবাদ। এই যাদবপুরের দেওয়ালে দেখছিলাম ফ্যাসিস্ট লেখা আছে। আচ্ছা অংশুমান দা আমাকে একটু বুঝিয়ে বলুন তো, পুরো ফ্যাসিস্ট হলে বুলেট, আধা ফ্যাসিস্ট কংগ্রেস হলে কি জোট সঙ্গী? আমরা বুঝিয়ে দিন। পুরো ফ্যাসিস্টে বুলেট, আর হাফ ফ্যাসিস্ট হলে হাফ ফ্যাসিস্টে জোট সঙ্গী। অংশুমান দা প্লিজ আমাকে ক্লিয়ার করে দিন। না, আমি বলছি, প্রথম কথা হচ্ছে যে দেখো, রাজনীতিতে এরা কিন্তু সকলেই সংসদীয় রাজনীতিতে অংশ নিচ্ছে, এবং রাজনীতিতে আমরা তো এটাও জানি যে চিরকালের বন্ধু চিরকালের শত্রু বলে কিছু নেই। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো বিজেপির সঙ্গে জোট করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো বিজেপির সরকারের মন্ত্রী ছিলেন, তাই না? কাজেই তুমি উল্টো দিকটাও দেখো, এখন তারা চিরশত্রু। সেই জায়গায় সংসদীয় রাজনীতিতে প্রতিনিয়ত নানা ধরনের ইকুয়েশনস তৈরি হতে থাকে, বাস্তবতা পাল্টাতে থাকে। যে জায়গা থেকে কিন্তু তুমি যে প্রশ্নটা আমাকে করছো বা সিপিআইএম কে করছো, সেই প্রশ্নটা একইভাবে দীপঙ্কর ভট্টাচার্যকে সবার আগে করা দরকার, যে আপনারা কি করে মনে করলেন যে চারু মজুমদারের যে অ্যানালিসিস ছিল সিপিআইএম দলটা সম্পর্কে, সেই অ্যানালিসিসটা আজকে ভ্রান্ত হয়ে গেছে। মনে করার কিন্তু কারণ আছে, কারণ হচ্ছে আবার আমি যেটা বলছি যে বাস্তব পরিস্থিতি এবং তার যে বদল হয়েছে। আমি একটা উল্টো কথা বলছি, আমরা তো এতক্ষণ ধরে কথা বলছিলাম এই বামপন্থীরা যাদবপুরের মধ্যে কি করছে তা নিয়ে। আমি জাতীয়তাবাদের পক্ষে, রাষ্ট্রবাদের পক্ষে নই। এখানে কিন্তু আমি খুব স্পষ্ট একটা কথা বলছি। আমি জানি দীনদয়াল উপাধ্যায় কিভাবে রাষ্ট্রবাদকে ব্যাখ্যা করেছেন, আমি জানি দীনদয়াল উপাধ্যায় কিভাবে স্টেট এবং নেশনের মধ্যে তফাৎ করেছেন, কিন্তু একই সঙ্গে আমি এটা বলবো, জিষ্ণুদা যেমন বলছেন কালচারাল মার্কসিজম, তেমন দীনদয়াল উপাধ্যায় আসলে বলেছিলেন কালচারাল ন্যাশনালিজমের কথা। আপনি বলছেন আপনি হিটলারের পোল্যান্ড আক্রমণের বিরুদ্ধে, স্ট্যালিনের ফিনল্যান্ড আক্রমণের বিরুদ্ধে। আমার কথাটা শেষ করি, আমার কথাটা খুব স্পষ্ট, রাষ্ট্রবাদের বিপক্ষে আমার কথাটা খুব স্পষ্ট। রাষ্ট্রবাদের নামে না, রাষ্ট্র মানে স্টেট, সেটা একটা অর্গানাইজেশন, সেটা একটা ব্যবস্থা। তার মানে স্ট্যালিনের ফিনল্যান্ড আক্রমণটা তাই তো, মানে অর্গানাইজেশন তো, স্টেট তো। শব্দটা আমি জোর দিয়ে বলছি, দীনদয়াল উপাধ্যায়কে পড়ে নিয়ে বলছি, দীনদয়াল উপাধ্যায় ও রাষ্ট্র এই শব্দটার যে একদম তাই কালচারাল সাংস্কৃতিক জাতীয়তাবাদ বিষ্ণুদাও বলছেন ভুল ব্যবহার হচ্ছে। রাষ্ট্রবাদ এই শব্দটাকে এভাবে বাংলা ভাষায় ব্যবহার করা ঠিক হচ্ছে না। আমি জোর গলায় বলছি, আমি আশা করবো জিষ্ণুদাও একই আমি বলছি না, অনির্বাণ তোমার প্রশ্নটার উত্তর দিচ্ছি। কিন্তু এই জাতীয়তাবাদের ক্ষেত্রে না, জাতীয়তাবাদ বলো না, এটা শুরু করেছিল রাষ্ট্রবাদ বলে, সারা গোটা বাংলা জুড়ে রাষ্ট্রবাদ কথাটা চলছে। এটা বলা ঠিক নয়, আমি আবার দায়িত্ব নিয়ে বলছি এটা বলা ঠিক নয়। দীনদয়াল উপাধ্যায় বলে যাননি, আমিও পড়েছি। ঠিক যে কথাটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে আমরা কি দেখলাম, ধরো জাতীয়তাবাদের কথা বলা হচ্ছে তো মাওবাদ খারাপ, আমি তো বলেইছি। একটা অংশে নুইসেন্স ভ্যালু আছে, জিষ্ণুদা বলেছেন, আমি সহমত। কিন্তু আমরা যদি দেখি যে অরবিন্দ হচ্ছেন ঋষি আর ভগৎ সিং হচ্ছেন শেকুমাকু, আমরা যদি দেখি যে শ্যামাপ্রসাদ, আমাকে বলতে দাও, আমরা যদি দেখি শ্যামাপ্রসাদ হচ্ছেন হিরো আর এক অংশের মানুষ বলছে নেতাজি হচ্ছেন জিরো, আমরা যদি দেখি যে রোহিত শর্মাকে উদযাপন করা হবে আর স্বামীকে আক্রমণ করা হবে, এইটা হবে জাতীয়তাবাদীদের একটা অংশের কার্যক্রম, তাহলে সেই জাতীয়তাবাদের পক্ষে আমি নই, সেটা উগ্র জাতীয়তাবাদ। আমি মনে করি যাদবপুরের যারা বাম, প্রকৃত বামপন্থায় যারা বিশ্বাস করে, যারা ব্যক্তি হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না, যারা কিষেনজির সমর্থনে স্লোগান দেয় না, তারা কিন্তু প্রত্যেকে জাতীয়তাবাদী, তারা রাষ্ট্রবাদী। আমি কস্তুরীর কাছে আসবো একটা ছোট্ট বিরতির পর। কস্তুরী, আমি আপনার কাছে আসছি তার কারণ এতক্ষণ আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা একেবারে প্রাথমিক পরিচয় থেকে বা জীবনের একটা সময়ের পর থেকে একদম নির্দিষ্টভাবে নিজের চলার পথটা ঠিক করে নিয়েছেন।
তাদের বাড়ির পরিচয়ের সঙ্গে, বাড়ির সংস্কৃতির সঙ্গে নিজের পথ যদি আলাদা হয়েও থাকে, এত আগে হয়েছে, তারপর থেকে খুব একটা সমস্যা হয়নি। কিন্তু কস্তুরীর কাছে আমার জিজ্ঞাসা করা আছে, বামপন্থী বাড়িতে জন্মে, বামপন্থী পরিমণ্ডলে বড় হয়ে, বামপন্থী পার্টি আশপাশে ঘিরে আছে এমন একজন মানুষ হিসেবে বড় হতে হতে হঠাৎ নিজেকে জাতীয়তাবাদী ঘোষণা করলে, অংশুমানদা বারবার জাতীয়তাবাদী শব্দটা বলেছেন, এই জাতীয়তাবাদী ঘোষণা করলে কোনো আদারনেস আসে কি? আমার অভিজ্ঞতা কিন্তু ভয়ঙ্কর। এই বাংলায় জাতীয়তাবাদীদেরকে ভোট দেওয়ার অপরাধে কারুর হাতের পাঞ্জা কাটা গেছে, কারুর গলায় কই মাছ ঢুকিয়ে দেওয়া হয়েছে। তখনও এই বাংলায় বিজেপির আসার কোনো লক্ষণ মাত্র ছিল না। তখনও এই বাংলায় আরএসএস নামটা কতজন জানতো সন্দেহ রয়েছে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।